বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ 29 শাবান 1446 হিজরি, 16 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 1446 হিজরি সালে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও ট্যুর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 26 রমজান 1446 হিজরি, 13 চৈত্র 1431 বঙ্গাব্দ, 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার আর আযানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6টা 2-তে আমরা ইফতার বলেছি, 6টা 2-তেই মাগরিবের আযান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবেই দিবে, কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আযানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আযানও শুরু হয়ে যাচ্ছে। যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল, আর একটু সময় বেশি নিয়ে। কিন্তু এইরকম ওইরকম সুযোগ না থাকে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে। কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময়, এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সেহরির বেলায়ও তাই, আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি। যেখানে সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আযান হয়ে যাবে। তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে 5 মিনিট আগে সতর্কতামূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে, কিন্তু এই 5 মিনিট পরে আরও 3 মিনিট সময় অতিক্রম করে যখন আযানটা দেওয়া হয়, তখন অনেকে মনে করে আযান না হওয়া পর্যন্ত খেতেই থাকে। এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আর ওই সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। না রেখে আমরা যখনই সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আযান হয়ে যাচ্ছে। যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আযান হচ্ছে। এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে, সেহেতু তারা বিষয়টা তুলে ধরেছেন। আমরা তাদের সাথে আলাপ করে বিষয়টা সমাধান করবো ইনশাআল্লাহ।